এই নিয়ে 11টা সম্বন্ধ আসছে আমার। কয়টা? 11টা। ও শিট, আর একটার জন্য এক ডজন হলো না। হ্যাঁ, এক ডজন হলে মজা করতো। ধরো ফিউচার যখন তোমার নাতি নাতনি হতো, গল্প শোনাইতো না, এটা বলতে পারতো, দেখ রে ডজন ডজন পোলা আমার দেখতে আসছে, আর আমি সবগুলোকে রিজেক্ট করছি। 100 ডজন হলে আরো ভালো হবে। না 100 ডজন বেশি হয়ে যায়, 100টা হলে ভালো হতো। মানে কি? হ্যাঁ, আমি 100 জনের সামনে সেজেগুজে গিয়ে বসে থাকবো আর তুমি সংখ্যা গুনবা? আচ্ছা, তোমার উদ্দেশ্যটা কি বলো তো? ওই যে তুমি তো বলে দিলে সংখ্যাগুলো। তুমি জানো আজকে যে দেখে গেছে সেই পাত্র কি করে? কি করে? সে একজন ব্যারিস্টার। উকিল? উকিল না, ব্যারিস্টার। ওই একই, সত্যরে মিথ্যা বানাবে, মিথ্যারে সত্য বানাবে, কখন সত্য বলে কখন মিথ্যা বলবে কিছুই বুঝবে না। আর এর আগে যে সম্বন্ধটা আসছিল সে একজন ডাক্তার ছিল। ডাক্তার? আরে ডাক্তার তো তোমার সময় দিবে না বিয়ের পরে। ধরো সাইজা গুজা তোমরা একসাথে বের হয়েছো, একটা ডেটিং এ গেছো, খুব সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনারে বসছো, মাত্র ধরো ডিনারটা শুরু করবা, ওই মুহূর্তে ফোন আসছে তার কাছে রোগী, গুরুতর আহত রোগী, তার তো যাইতে হবে, কিছু করেন, এটা তো তার দায়িত্ব। তার আগের জন পাইলট ছিল। পাইলট? খারাপ না, কিন্তু তোমার কপাল পুষছে। পাইলট থাকা মানে বুঝো তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াবে, তাও তোমাদের ছাড়া, আর শুধু ছবি দেখবা, সেলফি দেখবা বিমানবালাদের সাথে, ভালো লাগবে তখন? একজন কলেজের শিক্ষকও ছিল। এইটা একটা বড় ঝামেলায় পড়বে তুমি। শিক্ষক বিয়ে করো না, বুঝছো? তোমার সারাদিন পড়াবে আর কথা কথা বলবে, ভাই তুমি এটা বুঝো, তুমি এটা পড়ছো, তুমি এটা জানো। তোমার কাছে তো সব পাত্রই ঝামেলা। তোমার মতো যদি বেকার হইতো তাইলে ঠিকই ভালো হইতো। ভালো না, বেস্ট, বেকারই বেস্ট। সারাটা দিন তোমার সময় দিবে, ওর পুরো দুনিয়া জুড়ে শুধু তুমিই থাকবা। শোনো, এসব ভালোবাসা দিয়ে প্রেম চলে কিন্তু সংসার চলে না। এখন তুমি বলো তুমি কি করবা? আমি চাই আমার 12 নম্বর সম্বন্ধ আসার আগে তুমি কিছু একটা করো। আমি কিছু করতে পারবো না। ধর আমি যদি কিছু করা শুরু করি, বা কোনো চাকরি টাকরি নেই, তাহলে আমি আরেকজনের ভাত মেরে দিলাম না, এটা তো আমার দিয়ে সম্ভব না। সরি জান। তুমি কিছু করলে আরেকজনের ক্ষতি হবে মানে? কেন? আরে বোকা, ধরো আমি একটা চাকরি করতেছি, আমি একটা পোস্টে চাকরি করা মানে কি? আরেকজনের ভাত খাইয়ে দিলাম আমি। এই পোস্টে ধরো আমি চাকরি না করলে আরেকজন করতো, তাই না? এটা আরেকজন ক্ষতি হইলো না তাইলে? মানুষের কষ্ট দিতে চাও না, নাকি তুমি কোনো কষ্ট করতে চাও না? তোমার এসব পাপড়বাজি আমি খুব ভালো করে বুঝি। ওয়েট, শোনো, তোমাদের একটা বাড়ি আছে, আমাদের একটা বাড়ি আছে, সারা জীবন বাড়ি ভাড়া খাই তো কুলাইতে পারবো না। ঢাকা শহরে একটা বাড়ি থাকা মানে বুঝো। ও, তার মানে তুমি ওত পেতে বসে আছো, আমাদের বাড়ি ভাড়া পাবা সেটা দিয়ে চলবা, তাই তো? আর বাবারে, আমি কি এইটা বলছি? এই, তুমি তো এটাই বলছো। তোমার যে এইটা উদ্দেশ্য সেটা আমি অনেক আগে থেকে ভালো করে জানতাম। যাও, তোমার সাথে আজকে থেকে আমার আর কোনো কথা নেই। তোমার সাথে আমার ব্রেকআপ। কি ব্যাপার, তুমি একটু শাউট করতেছো কেন? আমি তো কানে কম শুনি না, আমার কান ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে তোমাকে শান্তভাবেই বলি, আজকের পর থেকে তোমার মতো ছেলের সাথে আমার আর কোনো রিলেশনশিপ থাকবে না। হ্যাঁ, এরপরে আমার যে সম্বন্ধটা আসবে আমি ঠিক ওই ছেলেকেই বিয়ে করব। তোমার মতো ফাপড়বাজের সাথে আমি আর নাই, এটা কথাটা মনে রেখো। পস্তাবা। আহারে বেচারা, অনেক দুঃখে দিন কাটতেছে না? কে বলছে দুঃখে দিন কাটাইতেছি? আমি সুখের সাগরে হাবুডুবু খাইতেছি। তাই নাকি? হাবুডুবু খাইতেছো নাকি টাইটানিকের মতো ডুইবা আসছো? হ্যাঁ, দুইবার থাকবো কিসের জন্য? কি জন্য বুঝতে পারতেছো না? শোনো, নিকিতার সাথে যে আজকে তোমার ঝগড়া হয়েছে সেটা কিন্তু আমি নিজ চোখে লাইভ দেখছি। তার মানে ওই সময় তুমি বারান্দায় ছিলা? শোনো, বারান্দায় থাকি আর যেখানেই থাকি, কিন্তু তোমাদের ঝগড়াটা তো আমি লাইভ দেখছি, নিজের চোখে দেখছি। উফ, দৃশ্যটা যদি ভিডিও করে রাখতাম না, তাহলে আরেকবার দেখতে পারতাম, মানে বারবার দেখতে পারতাম। শোনো, মানুষ প্রেম করলে কি ঝগড়াঝাটি হয় না? তুমি তোমার দিয়ে বিবেচনা করো। তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল, 3 বেলা রুটিন করে তুমি আমার সাথে ঝগড়া করতে না? সেরকমই একটা ঝগড়ার সাথে আমার হয়েছে, সমস্যা নেই তো, কালকে সকালবেলা আবার মিটে যাবে। শোনো, তোমার নিয়ে চিন্তা করার এত ঠেকা পড়ে নাই আমার, আর আমার জামাই, তাই নিয়ে তো চিন্তা করারই দরকার নেই। কি কও? আমার তো মনে হয় তোমার দিন রাত তারে নিয়ে চিন্তা করে কুল কিনারা পাওয়ার কথা না। কেন? এই, তুমি না বলে বেড়াইতেছো তোমার জামাই সিঙ্গাপুর গেছে, ঘটনা কি? কথাটা কি সত্য? কেন সত্য হবে না? কেন? তোমার কি ধারণা আমি তোমার কাছে মিথ্যা কথা বলছি? তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো, আমি সেটা বলতেছি না। এমনও তো হইতে পারে যে সে তোমার সাথে মিথ্যা কথা বলতেছে। কি মিথ্যা কথা বলছে? সে হয়তোবা মিথ্যা কথা বলতেছে, থাকে না অনেক সময় তো সত্যটা বলা যায় না। সে হয়তোবা গেছে ধরো কক্সবাজার, সাথে সুন্দর একটা কলিগ নিয়ে গেছে, তোমার তো এসে বলতে পারবে না, সেই জন্য সিঙ্গাপুর দিয়ে তোমার একটা ভুগিচুগি বুঝাই দিচ্ছে আর কি। খবরদার, শোনো,
তুমি একটা ফালতু কথা বলবা না। আর আমার জামাইয়ের চরিত্র না তোমার মতো না প্লিজ। হোয়াট? আমার চরিত্র খারাপ নাকি? কি বললা তুমি এটা? লিসেন বিলি, তুমি যদি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলো তাহলে কিন্তু মানুষ তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। 6টা বছর তোমার আমার সাথে রিলেশন ছিল, তাই না? তার মানে কি তোমার চরিত্র খারাপ ছিল? তাহলে তুমি আমার জামাইয়ের নিয়ে কথা বলবা কেন? আর ওই তো মজা করছি তোমার সাথে। তোমার জামাই আসলে কক্সবাজার যায়নি, তোমার জামাই ঢাকাতে আছে। কই? ঢাকায় ঢাকায়, আমি তার দেখছি। শোনো, ও গেছিল, কাজ শেষ করে আবার ফিরে আসছে। তাই নাকি? আসলে গেছিল তো? আচ্ছা, তার বিষয়ে তোমার তো জানার আগ্রহ কেন? দয়া করে নিজের চরকায় তেল দাও। হ্যাঁ, রাখলাম। ফাপরে কাজে লাগছে, জমছে।